রেস্টুরেন্টের মতো করে ডাল গোশত তৈরি করব। আমার বাসার সবচেয়ে পপুলার একটি খাবার এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। এই রেসিপিটা সাধারণত খাসি দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি আজকে গরুর মাংস দিয়ে তৈরি করব, যেহেতু আমার গরুটাই বেশি ভালো লাগে খাসির থেকে। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি মুগ ডাল ভেজে নিব। এখানে আমি 200 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। ডালটা একটু হালকা করে ভেজে নিব। যখন দেখবো ডালের থেকে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়েছে, তখন আমরা এটা নামিয়ে পানি দিয়ে ধুয়ে রাখবো। তারপরে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়েছি। এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিক্সড করে হাফ কাপ তেল দিয়েছি। এখন এখানে গরম মশলা অ্যাড করব। এখানে আমি 2টা তেজপাতা, 4 টুকরা দিয়েছি দারুচিনি, 4টা দিয়েছি লবঙ্গ, 4টা দিয়েছি সাদা এলাচ, আর কালো এলাচও দিয়েছি একটা। তারপরে পেঁয়াজ দিয়েছি হাফ কাপ। মশলার সাথে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ করে। তারপর গুঁড়া মশলা দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়াও দিয়েছি 1 চা চামচ। তারপরে সব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি স্বাদমতো লবণও দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। এটা যেহেতু কোরবানির মাংস, এই জন্য এখানে হাড় চর্বি সহ, তারপর কলিজা সব মিলানো মাংস। এটা দিয়ে কিন্তু ডালটা বেশি মজা লাগে খেতে। এখন মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এখন আমি এটা ঢেকে রান্না করব, আধা ঘন্টার মতো রান্না করব। মাঝে মাঝে এসে একটু নেড়ে দিতে হবে। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে মুগ ডাল যে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন ডালটা দিয়েও মাংসের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। মুগ ডালটা আগের থেকে ধুয়ে রাখলে এটা কিন্তু সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি, আর ডালটা ভেঙেও যায় না। কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এটা আমি ঢেকে আরও 10-15 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসলাম। ডালটা আমাদের প্রায় হয়ে গেছে। ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিব। এই জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর কয়েকটা রসুন কুচি করে দিয়ে দিব। একটু মোটা মোটা করে কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ কুচিও দিব। এখন এটা ভেজে বেরেস্তা করে নিব। এই বাগারটা দিলে ডালের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এই তো পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দিলাম। বাগার দেওয়ার পরে কিন্তু আমরা এটা ঢেকে রাখবো 2 মিনিট। তাহলে বাগারের যে সুঘ্রাণটা আছে এটা ডালের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এই তো আমাদের ডালটা কিন্তু হয়ে গেছে। আমি এখন কিছু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব। এই তো আমাদের তৈরি হয়ে গেল ডাল গোশ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।